আম্মা জান ফাতেমা রাত ও হরত আলী রাত এর জীবনের মূল ঘটনাবলী। ১. হরত ফাতেমা রাত এর জন্ম ও শৈশব। জন্ম: তিনি ছিলেন মহানবী হরত মুহাম্মদ সাক এবং খাদিজা রাত এর কনিষ্ঠা কন্যা। নবুয়ত প্রকাশের কিছু বছর আগে মক্কায় তার জন্ম হয়। উপাধি: তার উপাধি ছিল জাহরা, দীপ্তিময়ী এবং বাতুল, পবিত্র। শৈশব: তিনি মক্কাতে তার পিতামাতার সাথে ইসলাম গ্রহণের প্রথম কঠিন দিনগুলো দেখেছেন। অল্প বয়সেই তিনি মাতৃহারা হন। ২. হরত আলী রাত এর বাল্যকাল ও ইসলাম গ্রহণ। বাল্যকাল: তিনি ছিলেন মহানবী সাক এর চাচাতো ভাই। মক্কার দুর্ভিক্ষ চলাকালীন তিনি মহানবী সাক এর ঘরে লালিতপালিত হন। ইসলাম গ্রহণ: তিনি ছিলেন ইসলামের প্রথম দিককার মুমিনদের মধ্যে অন্যতম। কেউ কেউ তাকে প্রথম মুসলিম বালক হিসেবেও উল্লেখ করেন। হিয়রত: মক্কা থেকে মদিনায় হিয়রতের রাতে তিনি মহানবী সাক এর বিছানায় শুয়ে থেকে শত্রুদের বিভ্রান্ত করেন, এটি ছিল তার জীবনের এক মহৎ আত্মত্যাগ। ৩. বিবাহ বন্ধন। বিবাহ: হিয়রতের পর মদিনাতে তাদের বিবাহ সম্পন্ন হয়। হরত আলী রাত অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং তার কাছে বিবাহের মোহর, দেনমোহর দেওয়ার মতো বিশেষ কিছু ছিল না। মহানবী সাক তার যুদ্ধাস্ত্র বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে বিবাহের ব্যবস্থা করেন। সাধারণ জীবন: তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সাদাসিধা এবং কষ্টের। হরত ফাতেমা রাত নিজ হাতে ঘরের কাজ করতেন, এমনকি যাতা ঘুরিয়ে আটা তৈরি করতে গিয়ে হাতে করাও পড়েছিল। ৪. বংশধর আহলে বাইত। সন্তান: তাদের ৪ জন সন্তান ছিল, যাদের মধ্যে পুত্ররা হলেন হরত হাসান রাত ও হরত হুসাইন রাত। কন্যা হলেন জয়নাব রাত ও উম্মে কুলসুম রাত। গুরুত্ব: হরত হাসান রাত ও হুসাইন রাত হলেন বেহেশতের যুবকদের নেতা। তাদের বংশধরদের মাধ্যমেই মহানবী শাক এর রক্তধারা অব্যাহত থাকে। ইসলামের ইতিহাসে তারা আহলে বাইত বা নবীর পরিবার হিসেবে অত্যন্ত সম্মানিত। ৫. ইন্তেকাল মৃত্যু। ফাতেমা রাত এর ইন্তেকাল: মহানবী সাক এর ইন্তেকালের মাত্র ৬ মাস পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি পিতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ছিলেন। আলী রাত এর ইন্তেকাল: তিনি ইসলামের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। ৬ষ্ঠ হিজরির রমজান মাসে কুফার মসজিদে ফজরের নামাজ পড়ার সময় তাকে আঘাত করা হয় এবং এর ফলস্বরূপ তিনি শাহাদাত মৃত্যুবরণ বরণ করেন।